বাবা রেনে দে। বুঝতেই পারছি না যে আগামী 6 মাস কিভাবে কাটাবো। আমার তো একদম মন বসছে না। কখনো কখনো না আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান এমন কিছু একটা করো ফট করে আমার বাচ্চা আমার কোলের উপর চলে আসবে। উনি আমার কথা শোনেননি, কিন্তু তুমি তো শোনো ভারতী। তুমি এমন কোনো জাদু করো যাতে 1 মিনিটে আমার বাচ্চা আমার কোলে চলে আসে। করো না প্লিজ। না 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 মুরলি। আরে দাদা তুমি কি হলো ভারতী, কাঁদছো কেন? ওই আনন্দের চোখে জল দেব দাদা। দাদা মেয়েদেরকে কখনো কান্নার কারণ জিজ্ঞেস করবে না। টেইলার যদি ওদের জামা কাপড় ভুলভাল সেলাই করে দেয় না, তখনও এরা কাঁদে। একদম ঠিক বলেছিস তুই। এটা এটা একদম ঠিক কথা। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝলাম না, বাড়িতে অনুষ্ঠানের জন্য খুব ভালো ভালো রান্না হয়েছে মানলাম, তার মানে বাড়িতে 2-3 দিন ভালো ভালো রান্নাই হবে না? হ্যাঁ, আরে ভাই আমার এত জোর খিদে পেয়েছে না, কিন্তু রান্নাঘরে তো কেউ নেই। আরে আমি তোমার জন্য কিছু বানিয়ে আনছি। কি ভালো। কি কথা হচ্ছিল? দাদা তুমিও না। আরে লজ্জা পাচ্ছিস কেন, বল না। ডমরুদা, তোমার যে মিষ্টি একটা ভাইপো আসতে চলেছে না, তার ব্যাপারে কথা বলছিলাম ভারতীর সঙ্গে। দাদা আমার বাচ্চা ভবিষ্যতে যাই করুক না কেন, আমি ওকে কখনো আটকাবো না, কখনো না। শুধু একটাই জিনিস চাই, ও ওর মিষ্টি এই জেঠুর মতো মিষ্টি একটা বাজনা বাজা। আরে ভাই ঠিক আছে, তুই এর জন্য টেনশন করিস না। দেখ আমাদের রক্তের মধ্যেই তো সঙ্গীত আছে। হে ভগবান, কত কঠোর তুমি। আমারই ভাগ্যে এত পরীক্ষা কেন লিখেছো? হ্যাঁ, আর যদি কিছু না শেখে সিটি বাজানো তো শিখবেই। ঠিক আছে চল সিটি বাজিয়ে দেখা। মুরলি বাবু, যে স্বপ্ন আমরা একসাথে দেখেছিলাম, ওই স্বপ্নটা আমি ঠিক পূরণ করব, কিন্তু হয়তো আমি ওর সঙ্গে থাকতে পারবো না। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার সন্তান আপনার কোলে নিশ্চয়ই খেলবে, নিশ্চয়ই। এবারে গরম জল তোকে খেতে হবে। আরে এই কিভাবে রান্না করছিস তুই? আরে ওটার মধ্যে আরো একটু ঘি দে। সুজির হালুয়াতে বেশি করে ঘি দিলে তবেই তো তার স্বাদ বাড়বে।
জানিস তো ঘি খুব কাজে বাচ্চার জন্য। 1 মিনিট, এই একটু বাদামও দিয়ে দে এতে। তোর মা এখনো বেঁচে আছে। এই সময় আপনার যা অবস্থা তাতে আপনার আর আপনার সন্তানের ক্ষতি হতে পারে। এখন শুধু আমি আপনাকে একটাই পরামর্শ দিতে পারি, অ্যাবর্শন। যদি আপনি মা হন, শুধু আপনার বাচ্চাই সার্ভাইভ করতে পারবে, আপনি নন। আরে যা করছে করতে দে ওকে। তুই কেন চিন্তা করছিস? আপনার শারীরিক গঠনে এরকম খামতি থাকার ফলে প্রেগন্যান্সিতে সমস্যা হতে পারে। আপনার উচ্চতা আর শারীরিক গঠনের কারণে ডেলিভারির সময় অনেক কমপ্লিকেশন শুরু হতে পারে, যার ফলে আমরা শুধুমাত্র মা আর বাচ্চার মধ্যে একজনকেই বাঁচাতে পারবো। আপনার প্রাণ বাঁচানোর জন্য এই বাচ্চাটাকে অ্যাবর্ট করার প্রয়োজন আছে। ভারতী, 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 আরে চল দাঁড়িয়ে আছিস কেন? আরে কি হয়েছে মা? আরে কি হলো? ভারতী, ভারতী, সব ফুসকা পড়ে গেছে। ভারতী, আরে ভারতী, ভারতী আছে? কিছু না মা, কিছু হয়নি, কিছু হয়নি। মা আসলে গরম জলটা রাখা ছিল তো। আরে আমি তো আটকাতে যাচ্ছিলাম, তার আগেই অনর্থ হয়ে গেল বেয়ান। উড়িয়ে ওকে তোল। এক মিনিট, ভারতী, ভারতী, সব কিছু হয়নি ভারতী, ব্যাস ব্যাস ঠিক হয়ে যাবে। কিছু হবে না, কিছু হবে না। সাবধানে। বেশ মা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। মা, ওর পা তো অনেকটা পুড়ে গেছে। আমি একটা কাজ করি, ডাক্তারকে ফোন করে ডেকে নিই। কি ডক্টর? না, ডক্টরের এখন যদি মুরলীবাবু সব জেনে যায় তখন না না, উনি তখন আমায় আর সন্তান জন্ম দিতে দেবে না, আর উনি সন্তান না হওয়ার কষ্ট সহ্য করতে পারবেন না। না মুরলীবাবু, এখন আমি ঠিক আছি, ডক্টর ডাকার কোনো প্রয়োজন নেই। ছেড়ে দে বাবা, আমি হলুদ চুন লাগিয়ে দেবো, ঠান্ডাও হবে আর আরামও পাবে।
মা, আমার মনে হয় না ওর ঘরোয়া টোটকা দিয়ে পা ঠিক হবে। দেখো না কতটা পুড়ে গেছে। আমার মনে হয় একবার ডাক্তার দেখিয়ে ঠিকঠাক চিকিৎসা করানো উচিত। না না, আমি কোনো ডক্টর দেখাবো না। ভারতী, ভারতী, এসব কি বলছো তুমি? তোমার পায়ের অবস্থা দেখো, একবার ওনাকে দেখিয়ে দিলে ভালো করে চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার দরকার নেই। মুরলিবাবু, কিন্তু ওই ওই ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া আমার এসব একদম ভালো লাগে না। আর 2-3 দিন না গেলে এই ওষুধ বন্ধও করা যায় না। তাই আমাকে ওখানে নিয়ে যাবেন না প্লিজ, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে যাব না, কিন্তু তোর যদি ব্যথা বাড়ে তাহলে তুই আমায় বলবি, তখন ডক্টরকে ডেকে নেব, ঠিক আছে? মা, কোনো কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি, একদম ঠিক আছি আমি। আমি সত্যি কথা বলছি। আর তুমি এই মলমটা লাগিয়ে দিয়েছো না, এটাই আমায় অনেক আরাম দিচ্ছে। আর এখন জ্বালাও করছে না, একদম ঠিক আছে। পাটা ভালোই পুড়েছে ওর, এত সহজে তো সারবে না। তাহলে ডাক্তারের নাম শুনে এত ভয় পাচ্ছে কেন? বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয় তার চিন্তা সবসময় করে, আগেই হাসপাতালে চলে যায়। কিছু তো ব্যাপার আছে। আজকে তো কাটিয়ে দিলাম, আর কখনো যেন এরকম পরিস্থিতি না আসে ভগবান। আরে বাহ, কি চলছে এখানে? আরে মেয়েদের সব থেকে কঠিন কাজটা করছি। রামের ভাগ্নি এটা ভাবছে যে কি পরবো আর কি পরবো না। আচ্ছা বলো, কোনটা পরলে ভালো লাগবে? আরে হ্যাঁ, ওই যে পুজোর গয়না আর পৈতৃক হার মায়ের কাছে আছে না, ওটা চেয়ে নিচ্ছি। রামের দিব্যি বলছে এই শাড়ির সঙ্গে ওটা দারুণ মানাবে। আমি এখনই যাচ্ছি। প্রচুর গয়না আর পারিবারিক হার। এটা মায়ের থেকে গয়না বের করার এটা ওর নতুন ফন্দি নয় তো? এমনিতেও কয়েকদিন ধরে ওর হাব ভাব আমি বুঝতে পারছি না। ঠিকই তো ছিল, হঠাৎ করে ওর কি হয়ে গেল? যতদূর মনে হচ্ছে এটা সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের কাজ। মা বলতে মনে পড়লো, এই মাকে গিয়ে আবার কি বলবে? কৌশলা, দুজনকে আমি অনেকবার বলেছি নিজেদের খেয়াল রাখতে, কিন্তু দুজনেই আমার কোনো কথা কানে তুললো না। একটু দেখে চললে এরকম হতো না। আরে বাবা, মানুষ কি ইচ্ছে করে ভুল করে নাকি? হয়ে যায়। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে আজকাল ও নিজের খেয়াল রাখছে না। কালকে বৃষ্টিতে ভেজেছিল, আজকে এটা। আমি এই বিয়ের জন্য দুজনকে ঠিক করে খেয়াল করতে পারছি না। বিয়ে, হে ভগবান, বিয়ে দিয়ে মনে পড়লো বিয়ের পোশাক আনতে তো ভুলেই গেছি। এক কাজ করে আমি বিনাকে নিয়ে গিয়ে পোশাকটা নিয়ে আসি। তুমি একটু অপেক্ষা করো, আমার বাজারে কিছু কাজ আছে, আমি সাথে যাবো। ঠিক আছে। মা, মা শুনুন না, ওই পৈতৃক হারটা আছে না, ওটা পরতে খুব ইচ্ছে করছে। তাছাড়া এই সময় যদি ওটা না পরি তাহলে দামি গয়না বাড়িতে থাকার মানেটা কি? ঠিক বলছি না? তাই আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি আরে মা, এত কাজ পড়ে আছে আর তুমি এসে বকবক করছো? তোমার আলমারিতে গয়না ভর্তি পড়ে আছে, সেগুলো কবে কাজে লাগবে? হ্যাঁ, আর এমনিতেও মা, বাড়িতে এত লোকজন আছে, এতজনের মধ্যে ওই হাটকে বের করা ঠিক হবে না। ওটাকে এখন রেখে দাও। হ্যাঁ, ওর কাছে যা গয়নাকাটি আছে ও সেটা পরে বিয়ে কাটাবে। হ্যাঁ, আরে ঠিক আছে, ও পড়তে চাইছে, পড়লে কিচ্ছু হবে না। আর যদি গয়না বিয়ে বাড়িতেই না পড়ে তাহলে আর কবে পড়বে? সারা বছর তো আলমারিতেই পড়ে থাকবে। আর এমনিতেই ওর যখন পড়ার ইচ্ছে হয়েছে
তখন ওকে একদম বারণ করবি না। আর এই সময়টা যদি মেয়েদের কিছু করতে ইচ্ছা হয় না, তাহলে সেটা যতক্ষণ না হচ্ছে তাতে মন ভরে না, তুই বুঝতে পারবি না। তুমি ভেবো না, আমি বার করে রাখবো। ঠিক আছে। মা আমি আসছি, বাবা আসছি। হ্যালো, আমি একটু আসছি। মা, কৌশল্যা বৌদির কথা তোমার অদ্ভুত লাগছে না? মানে ভারতী বৌদির চোট লাগলো আর ও গয়নার কথা বলছে। একবারও এসে জিজ্ঞেস করলো না যে ভারতী বৌদি এখন কেমন আছে। আর আরে এটা আবার কোনো ব্যাপার নাকি? কৌশল্যা সবসময় চঞ্চল মনের, আর এই সময় মনটা একটু এরকম করে, হাজার রকম ইচ্ছে জাগে, এটা করবো, এটা পারবো, এটা খাবো। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই যা, তৈরি হয়ে নে। যদি আপনি মা হন তাহলে শুধু আপনার বাচ্চাই সার্ভাইভ করবে, আপনি নন। मैं रहूं ना रहूं तू सलामत रहे, दो जहां मिलके तेरी हिफाजत करे। मेरे बच्चे तेरी उम्र हो चांद की और तारों की सच्ची झिलमिलाहट रहे। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।